সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। আজকে যে কমপ্লেনটি আমার সামনে এসছে সেটা হচ্ছে একটি গাজী গ্যাস স্টোভ। এটার মডেল হচ্ছে TG205। সমস্যা হচ্ছে এটা অটো ফায়ার হয় না। চুলার বয়স 3 মাস মতো হয়। তো চলুন আমরা দেখি যে কী কারণে অটো ফায়ারটি হচ্ছে না। একটু বলে নেওয়া ভালো যে এই চুলাটি স্বাভাবিক চুলার মতো ম্যাগনেটিক ইগনিশন সিস্টেম নয়, এটি ইলেকট্রিক ইগনিশন সিস্টেম। অর্থাৎ একটি 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে এটার ইগনিশন সিস্টেমটা চালু হয়, অর্থাৎ স্পার্ক হয়। তো আমাদের সমস্যা হচ্ছে এই চুলাটাতে স্পার্ক হচ্ছে না। তো আমাদেরকে দেখতে হবে, আমরা যখন সুইচ প্রেস করতেছি তখন যে স্পার্ক হওয়ার কথা সেই স্পার্কটা হচ্ছে না। তো যখন আমাদের স্পার্ক হচ্ছে না তখন আমাদের চুলাটা তখন আর অটো হচ্ছে না। কিন্তু এমনি স্বাভাবিকভাবে যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দিই তাহলে জ্বলে। তো আমাদের খুলতে হবে, এখানে 3টা নাট আছে। এই 3টা নাট, এটা 8 নাম্বার দিয়ে রেঞ্জ দিয়ে খোলা যাবে, অথবা টি দিয়ে খোলা যাবে, অথবা স্টার দিয়েও খোলা যাবে। দুই পাশে এই 3-3-6টা নাট খুলে ফেলতে হবে, তখন এই এসএস ট্রেগুলো উঠে আসবে। এসএস ট্রেগুলো ওঠার পরে আমাদেরকে এই নবগুলো খুলে ফেলতে হবে। এই নবের নিচে এরকম একটা করে নাট থাকে। হ্যাঁ, এটা আমরা 17 নম্বর ডাল দিয়েও খুলতে পারবো, অথবা অনেক বেশি টাইট থাকে না, মোটামুটি ঢিলাই থাকে, খোলা যায় আর কি। খোলা ফেলার পরে তখন আমাদের গ্লাসটা খুলতে হবে। টান দিলে গ্লাসটা উঠে আসবে। দেখেন ভিতরে কি অবস্থা। এগুলো হচ্ছে ইদুর সাহেবের কাজ। ইদুর সাহেব ভিতরে ঢুকে ইগনিশন সিস্টেমের যে সার্কিটটা আছে এই সার্কিটের কেবলগুলো, বিশেষ করে সিরামিক পিনের যে কেবলগুলো আছে এগুলো খুবই সেনসিটিভ কেবল, কারণ এটা দিয়ে হাই ভোল্টেজ পাস হয়। হ্যাঁ, প্রায় কয়েক হাজার ভোল্টেজ পাস হয়, সেগুলো কেটে ফেলছে। তো আমরা অল্টারনেটিভ হিসেবে এই যে কালো কিছু ইগনিশন কেবল আমার কাছে আগে থেকে ছিল, সিরামিক কেবল ছিল, আমরা এই সিরামিক কেবলগুলো এখন লাগাবো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইগনিশনের জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে এই সার্কিটটা খুলে ফেলতে হবে। সার্কিটটা খুলে এটাতে কানেকশন আছে মোট 5টা কানেকশন আছে। সেটা হচ্ছে যে 2টা নব থেকে 2টা কানেকশন, আর ব্যাটারির 2টা কানেকশন, আর বডির একটা কানেকশন, আর আউটপুটে 2টা কানেকশন, 2টা সিরামিক পিনে যাবে। আমরা অবশ্যই চেষ্টা করব একটা তাতালের সহযোগিতা নিতে, অর্থাৎ সোল্ডারিং আয়রনের একটা সহযোগিতা নিতে, তাহলে কানেকশনগুলো ভালো কানেকশন হবে আর কি, টেকসই কানেকশন হবে। সার্কিটের বিপরীত পাশ থেকে ডাইরেক্ট প্রিন্ট থেকে আমরা কানেকশনগুলো টানার চেষ্টা করব। যে তারগুলো ইঁদুর কেটে ফেলেছে ওই তারের মাথা থেকে কানেকশন দেওয়ার দরকার নাই, আমরা পেছনে ডাইরেক্ট প্রিন্ট থেকে কানেকশনগুলো নেব, সেটাই বেশি ভালো হয়।
সার্কিটের দুই মাথায় দুই কানেকশন হচ্ছে দুইটা নবের কানেকশন, আর মাঝখানের এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে পজিটিভ কানেকশন, এর পাশেরটা হচ্ছে নিউট্রাল কানেকশন। আর এই নিউট্রাল কানেকশন থেকেই যাবে হচ্ছে বডি কানেকশনে। নিউট্রাল এবং বডি কানেকশনের জন্য একসাথে দুইটা তার নিয়ে শোল্ডারিং করলাম। একটা তার ব্যাটারির নেগেটিভে চলে যাবে, আরেকটা তার বডি কানেকশন হয়ে যাবে। ইনপুটের সকল কানেকশন দেওয়া শেষ, এখন আউটপুটের কানেকশন দিতে হবে। তার আগে সুবিধা মতো সার্কিটটি বক্সে সেট করে ফেলব এবং সার্কিটটি সেট করা অবস্থায় আউটপুটে কানেকশনটা টেনে দেব। আউটপুটের কানেকশনটা অনেকটাই সেন্সিটিভ, কারণ হচ্ছে আউটপুট থেকে প্রায় কয়েক হাজার ভোল্টেজ আউট হয়। ইনপুটে 1.5 ভোল্ট ইন হয়, কিন্তু আউটপুটে এই ভোল্টেজটি স্টেপ আপ হয়ে কয়েক হাজার ভোল্ট আউট হয়। সুতরাং স্বাভাবিক অবস্থায় যদি আমাদের হাতও লাগে তাহলে আমরা বেশ বড়সড় একটা শক খেতে পারি। একটু সাবধানতার সহিত লাগাইতে হবে। সকল কানেকশনের পরে সার্কিটটি ইনস্টল করা সম্পূর্ণ হয়েছে। এখানে নবের এই দুইটা তার আর ব্যাটারির জন্য লাল এবং কালো দুইটা তার দেওয়া হয়েছে, আর একটা বডি কানেকশন দেওয়া হয়েছে।
আসেন এবার একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, হচ্ছে। অর্থাৎ আমার এই সার্কিটটি এখন ঠিকঠাক কাজ করছে। এখন সেটিং করে ডেলিভারি দেওয়ার পালা। সকলে সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।